হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং বিডি এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। স্কেচআপ বাংলা টিউটোরিয়ালে তৃতীয় ক্লাসে আজ আমরা আরো 5টি কমান্ডের কাজ শিখব। মুভ, কপি, সার্কেল, রোটেট এন্ড জুমের কাজ। গত ক্লাসে আমরা শিখেছিলাম লাইন, অফসেট, ইরেজার, ট্যাপ মেজার টুলস, রেক্টেঙ্গেল, পুশ পুল ইত্যাদি। প্রথমে আমরা মুভ টুলস এর কাজ করব। মুভ টুলস এর জন্য কিবোর্ড থেকে এম প্রেস করব অথবা এখান থেকে মুভ টুলস সিলেক্ট করে নেব। আমরা যে জিনিসটা মুভ করব, মুভ করার জন্য ওটা সিলেক্ট করতে হবে আগে। সিলেক্ট করে নেই। যদি আমরা এই রুমটি মুভ করি তাহলে রুমটি সিলেক্ট করতে হবে আগে। এর জন্য এখানে যদি ক্লিক করি তাহলে এই পাশটা শুধু সিলেক্ট হচ্ছে। আর যে আমি পুরোটাই অংশ সিলেক্ট করতে চাই তাহলে যে কোনো অংশে 3টা ক্লিক করব। তাহলে আমাদের সম্পূর্ণটি সিলেক্ট হয়ে গেল। এরপর মুভ টুলস নিয়ে মুভ করে দিব। হ্যাঁ, আমাদের মুভ হয়ে গেছে। এরপর আমরা কপি করব। কপি করার জন্য মুভ টুলস দিয়েই কন্ট্রোল চেপে ধরে মাউসের মাধ্যমে পাশে টেনে দিব। তাহলে আমাদের কপি হয়ে গেল। এরপর আমরা জুম কমান্ডের কাজ শিখব। জুম কমান্ডের জন্য কিবোর্ড থেকে জেড প্রেস করব অথবা এখান থেকেই জুম কমান্ড সিলেক্ট করব। জুম কমান্ড সিলেক্ট করে মাউসের মাধ্যমে ক্লিক করে উপর দিকে নিব, তাহলে জুম ইন হবে। আবার মাউসের মাধ্যমে যদি ক্লিক করে নিচ দিকে টেনে নিই তাহলে জুম আউট হচ্ছে। এভাবেই জুম কমান্ডের কাজ করতে হয়। এরপর আমরা রোটেট কমান্ডের কাজ শিখব। এর আগে জেনে নিই, যেমন এই বিল্ডিংটির ভিউ, ফ্রন্ট ভিউ, ব্যাক ভিউ, টপ ভিউ কিভাবে পরিবর্তন করতে হয় শর্টকাটে। এর জন্য উপরে এই সিম্বল থেকে টপ ভিউ যদি দেই তাহলে টপ ভিউ এসে পড়বে। আবার যদি ফ্রন্ট ভিউ দেই তাহলে ফ্রন্ট ভিউ এসে পড়বে। আবার যদি রাইট ভিউ দেই তাহলে রাইট ভিউ এসে পড়বে। এভাবে সব ভিউ পরিবর্তন করতে হয় এখান থেকে। আমরা এখন এই রুমটি রোটেট করব। রোটেট করার জন্য কিবোর্ড থেকে কিউ প্রেস করব অথবা এখান থেকেই রোটেট কমান্ড সিলেক্ট করব। তাহলে এই রুমটি সিলেক্ট করি। এই রুমটির যদি রোটেট করতে চাই তাহলে রুমটি সম্পূর্ণ সিলেক্ট করতে হবে। এরপর রোটেট কমান্ড নিয়ে এখান থেকে ক্লিক করে এখানে নিয়ে আসব। যদি লাল আসে তাহলে লাইনটি রোটেট সোজা হবে। তাহলে ক্লিক করে এভাবে টেনে দিব। হ্যাঁ, আমাদের রুমটি রোটেট হয়ে গেল। এভাবে আমরা প্রতি ক্লাসে নতুন নতুন কমান্ডের কাজ শিখব। সকল কমান্ডের কাজ সম্পূর্ণ হয়ে গেলে, অর্থাৎ শিখা হয়ে গেলে, তারপর আমরা প্রফেশনাল ভাবে কিভাবে একটি 3D বাড়ি ডিজাইন করতে হয় তাও শিখাবো। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।